আসসালামু আলাইকুম। আজকে আমরা কার্বোহাইড্রেটের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে স্ট্রাকচার বা গঠনের ভিত্তিতে আমরা আলোচনাটা করব। কার্বোহাইড্রেট বা শর্করা এটাকে আমরা প্রধানত চারটা ভাগে ভাগ করতে পারি: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড হচ্ছে যেটাকে ভাঙলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য থাকে না, সেটাকে আমরা মনোস্যাকারাইড বলে থাকি বা একক কার্বোহাইড্রেট বলতে পারি, যে এটা এর স্ট্রাকচারটা হচ্ছে মৌলিক। মনোস্যাকারাইডকে আমরা কার্বন সংখ্যার ভিত্তিতে এই 5 ভাগে ভাগ করতে পারি। ট্রায়োজ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এটার এক্সাম্পল হচ্ছে গ্লিসারলডিহাইড। টেট্রোজ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, এটার এক্সাম্পল হচ্ছে ইরিথ্রোজ। পেন্টোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, এটার এক্সাম্পল হচ্ছে রাইবোজ। হেক্সোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, এটার এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ। হেপ্টোজ হচ্ছে 7 কার্বন বিশিষ্ট, এটার এক্সাম্পল হচ্ছে সিডোহ্যাপটিউলোজ। এইটাকে আমরা এই 5টা ভাগে ভাগ করতে পারি। তবে কার্বন সংখ্যা, মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা সাধারণত 3 থেকে 10 হয়ে থাকে, অর্থাৎ 10 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডও পাওয়া যায়। 8 কার্বন, 9 কার্বন এবং 10 কার্বনও পাওয়া যেতে পারে। ডাইস্যাকারাইড হচ্ছে যেটাকে ভাঙলে আমরা 2টা মনোস্যাকারাইড পাবো। 2টা মনোস্যাকারাইড দিয়ে যেটা তৈরি হয় সেটাকে আমরা ডাইস্যাকারাইডস বলে থাকি। এগুলার 3টা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি, যে সুক্রোজ, স্যালোবায়োজ, ম্যালটোজ, এগুলো সবই হচ্ছে 2টা করে মনোস্যাকারাইড দিয়ে তৈরি। অলিগোস্যাকারাইড হচ্ছে যে যাদের মনোস্যাকারাইড যাদেরকে ভাঙলে 3 বা ততোধিক মনোস্যাকারাইড পাওয়া যায়। 3 থেকে সাধারণত 10টা মনোস্যাকারাইড থাকে তাদের মধ্যে। এগুলো যদি 3টা মনোস্যাকারাইড থাকে তাহলে সেটাকে আমরা ট্রাইস্যাকারাইড বলে থাকি। ট্রাই মানে হচ্ছে 3, এটার এক্সাম্পল হচ্ছে রেফিনোজ। 2 নাম্বার হচ্ছে টেট্রাস্যাকারাইড, এটা হচ্ছে 4টা মনোস্যাকারাইড দ্বারা গঠিত, এটার এক্সাম্পল হচ্ছে স্টেকিওজ। আর পেন্টাস্যাকারাইড হচ্ছে যে 5টা মনোস্যাকারাইড দ্বারা তৈরি, সেটাকে আমরা পেন্টাস্যাকারাইড বলে থাকি, এটার এক্সাম্পল হচ্ছে ভার্বাসকোজ। পলিস্যাকারাইড হচ্ছে অসংখ্য, অর্থাৎ হাজার হাজার মনোস্যাকারাইড পাওয়া যাবে। সেটার মধ্যে এটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্রাকচারাল, অর্থাৎ যারা দেহ গঠনে অংশ নেয় তাদেরকে আমরা স্ট্রাকচারাল পলিস্যাকারাইড বলে থাকি। আর একটা হচ্ছে রিজার্ভ পলিস্যাকারাইড, যেটা সঞ্চয়ে আমাদের দেহের মধ্যে সঞ্চিত হয়ে থাকে। স্ট্রাকচারাল যেমন সেলুলোজ, এটা কোষ প্রাচীরের মধ্যে থাকে। পেকটিন, এগুলো কোষ প্রাচীরের মধ্যে বা কোষের আবরণের মধ্যে থাকে। আর রিজার্ভের মধ্যে দেখি আমরা স্টার্চ হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে, এবং গ্লাইকোজেন সেটা হচ্ছে প্রাণী কোষের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের প্রকারভেদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।